নমস্কার দাদাভাই দিদিভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবারও আজ একটা নতুন ব্লগ ভিডিও আপলোড করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখবে, এই ছোট্ট বোনটির পাশে থাকবে। সকালবেলায় ঘুম থেকে উঠছি, আকাশটা বেশ ঝলমলে রোদ্দুর দিয়েছে, কিন্তু খানিকক্ষণ বাদেই মেঘলা আকাশ। তারপরে মাছ চলে এসেছিলো, আমার বর মাছ কিনে নিয়েছে। মাছটা জ্যান্ত ছিল বলে একটু জল দিলাম, তারপরে চা বসিয়ে দিয়েছিলাম। চা করে দুজনে মিলে বসে চা খেলাম। খাওয়ার পরে কাকটা ডাকছে, চাল দেওয়া হয়নি আজকে, কাককে চাল দিলাম, ওই যে উড়ে গেল। একটু পরে দেখছি সে তার আজকে ভাই বোনদেরকেও নিয়ে এসেছে। ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ছেলেটাকে একটু পড়তে বসালাম। আমি এই যে এঁকেছি, দেখো কীরকম, পারি না তবু চেষ্টা করেছি। তারপরে বাসন কোসন মেজে ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে ঘরটা মুছে নেব ভালো করে। যা নোংরা হয়, বিকেল থেকে অনেকবারই ঝাড়তে হয়, তবুও কেন এত নোংরা হয় আমি বুঝি না। তারপরে ঝাড় দেওয়ার পরে ঘরটা পরিষ্কার করে সব ঘর দুয়ার মুছে নেব। মুছে নেওয়ার পরে চলে যাব মাছটা কাটতে। মাছটা মনে হয় মারাই গিয়েছে, কারণ জলটা একটু বড় জায়গা দিলে হতো। মাছটা কেটে নিচ্ছি। মাছটা ভালো করে কেটে নিয়ে পিস করে নেব, কারণ আজকে হবে আর কালকেও হবে। আমাদের একবারই খাই, রাতে কেউ মাছ টাছ খায় না, সবাই দুধ দিয়ে রুটি খায় আর তরকারি হয়। ছেলেটা ভাত খায়, দুধ ভাত খায়। আজকের জন্য 4 জনের 4 পিস, আর মুড়োটা দিয়ে একটা যাই হোক কিছু করব, টক বা যাই হোক। আর কালকে ওদের 3 জনের জন্য। কালকে তো আমি খাবো না, সোমবার। ভালো করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এক বালতি মাখানো আছে জামা কাপড়, ওগুলো কেচে নেব। কেচে নিয়ে স্নান করে ছেলেটাকে ডাকলাম, খেলা করছিল, ওকে রস খাইয়ে দিলাম। তারপরে রান্নাঘরে গেলাম, রান্না বসাবো। একদিকে ঢ্যাঁড়স ভাজা আর আলু পটল দিয়ে মাছের ঝোল। কড়াইতে এবার তেল দিয়ে গরম করে নিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেলে পটলগুলো ওই তেলেই ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আজকের মাছের ঝোলটা পুরো লাল হয়েছিল। মশলা কষে এলে তাতে নুন হলুদ দিয়ে এবার আলু আর ভাজা পটলটা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। জল দেওয়ার পর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পর এবার ঢ্যাঁড়সটা ভেজে নেব অন্য একটা কড়াইতে। ওটা একদিকে ফুটতে দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো। এইদিকে ওই টক করব, ওই জন্য পাঁচফোড়ন দিয়ে মাছের মুড়ো দিয়ে ফোড়ন করলাম। এবার ফাইনাল রান্নার যা যা হয়েছে দেখাচ্ছি। মাছের তেলের ভাজা, এদিকে ঢ্যাঁড়স ভাজা আর মাছের মুড়োর টক, আর দিকে আলু পটল দিয়ে মাছের ঝোল। কালারটা দেখো, জাস্ট লাল, ওয়াও, দারুণ হয়েছে। তারপরে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। নমস্কার।